আজকে আপনাদের আজকে 10ই জানুয়ারি 2025 ঘড়ির কাঁটা 8:32। আমরা সেবাগ্রাম যাত্রিক আয়োজিত চতুর্থ বর্ষ পলতা উৎসবের বার্তা আপনাদের মাধ্যমে এই পলতা উৎসবের যারা অপেক্ষায় থাকেন তাদের কাছে উৎসবের সূচনার ঠিক প্রাক মুহূর্তে পৌঁছে দেওয়ার জন্য এই কনফারেন্সের আহ্বান করেছি। আমাদের উৎসব সেবাগ্রাম যাত্রিকের উদ্যোগে চতুর্থ বর্ষ পলতা উৎসব 12ই জানুয়ারি 2025 থেকে 19শে জানুয়ারি 2025 সেবাগ্রাম যাত্রিকের প্রাঙ্গণে 8 দিনব্যাপী আয়োজিত হবে সাংস্কৃতিক কর্মকাণ্ড, বাণিজ্যিক মেলা, তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক প্রতিযোগিতা, রক্তদান, কবি সম্মেলন, স্বাস্থ্য পরীক্ষা শিবির সব নিয়ে পলতার অন্যতম বৃহৎ উৎসব পলতা উৎসব আয়োজনে সেবাগ্রাম যাত্রিক সেই আমন্ত্রণ আরও বৃহত্তর পরিসরের মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছানোর জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন। আমরা উৎসব কথার যে প্রকৃত মিল বা মানে সেই অর্থে বিশ্বাস করি সকলকে নিয়ে একসাথে এমন একটা পরিসর যেখানে সকল শিল্পীরা সুযোগ পাবেন তার সাংস্কৃতিক প্রতিভার বিকাশে। তাই এবছর 180টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যার মধ্যে 120টি নাচের বা নৃত্যের, 25টি গানের, 20টি আবৃত্তির, 10টি নাটক সহ 180টি প্রতিষ্ঠান। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে থাকছে 14 তারিখে একক নৃত্য প্রতিযোগিতা এবং দলগত লোকনৃত্য প্রতিযোগিতা, 18 তারিখ 18ই জানুয়ারি সকাল থেকে থাকছে আবৃত্তি প্রতিযোগিতা সারাদিন, 19 তারিখ আমাদের পলতা উৎসবের শেষ দিন থাকছে ঐতিহাসিক রক্তদান উৎসব, যেখানে 101 জন রক্তদাতা রক্তদান করবেন সাগর দত্ত মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের সহযোগিতায়। এবং সেই দিনই কিন্তু একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হবে, অঙ্কন প্রতিযোগিতা হবে। এবং এবছর আমরা পলতা উৎসবের বই মেলার একটা সংস্করণ রেখেছি। আমরা এই সময় সাধারণত পলতায় বইমেলা আয়োজিত হতো, এবছর বিভিন্ন কারণে সেটা এখনও পর্যন্ত পরিকল্পিত হয়নি। তো আমরা মনে করলাম যে ঠিক যখন এই সময় পলতা উৎসবটা হচ্ছে তখন কেন বইমেলা নয়। প্রায় 15টি বইয়ের স্টল এবং এডুকেশন কর্নার, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে নামী ক্রিয়েশনের কর্ণধার মিলিদির, তার পক্ষ থেকে 30টি স্টল এবং আমাদের কমিটির ব্যবস্থাপনায় আরও প্রায় 40টি স্টল নিয়ে সব নিয়ে প্রায় 85 স্টল নিয়ে আমাদের এই উৎসব। আমরা এই অঞ্চলের আমাদের যেটুকু এই মুহূর্তে ভাবনা চিন্তায় আছে বা যেটুকু আমাদের প্রস্তুতির মধ্যে আছে তাতে ব্যারাকপুর মহকুমার প্রায় 80% কালচারাল টিম আমাদের এখানে অংশগ্রহণ করছে, এবং ব্যারাকপুর মহকুমার বাইরেও কিন্তু হাওড়া থেকে আসছে, বর্ধমান থেকে আসছে, বিরাটি থেকে আসছে, সাহিত্য সম্মেলনে কাকদ্বীপ থেকে আসবেন, উত্তরবঙ্গ থেকে আসবেন, মালদা থেকে আসবেন। এরকম কিন্তু শুধুমাত্র স্থানীয় শিল্পী নয়, দূর দূরান্তে যারা হয়তো সে অর্থে সেলিব্রিটি নয় তাদের জন্যও কিন্তু আমাদের এই মঞ্চ। কারণ আমরা বিশ্বাস করি আজকে যারা সেলিব্রিটি তারা কিন্তু একদিন তার যাত্রাপথে অনেক লড়াই করেছেন, সেই লড়াইয়ের মঞ্চটাও কাউকে না কাউকে তৈরি করা উচিত। তো এত যে উৎসব হচ্ছে, বিশাল প্রচার, চারিদিকে অনেক বড় বড় আর্টিস্ট আসছেন। আমরা সেবাগ্রাম যাত্রী আমাদের সামর্থ্যের মধ্যে আমাদের আশেপাশের মানুষের সহযোগিতা নিয়ে এবং কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা আমাদের বিজ্ঞাপন দিয়েছেন তাদের সহযোগিতা যতটুকু সম্ভব সেইটুকু সম্বল নিয়েই আমরা পলতা উৎসব আয়োজন করছি। আমি কৃষ্ণ বর্মন, সেবাগ্রাম যাত্রী সংস্থার সাংস্কৃতিক সম্পাদক। সেবাগ্রাম যাত্রিক দিচ্ছে, এর আগেও দিয়েছে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। এবার যে কাজগুলো সেবামূলক কাজ, স্বাস্থ্য পরিষেবা দেওয়া বা রক্তদান, এটা তো সামাজিক কাজের সর্বশ্রেষ্ঠ একটা উল্লেখযোগ্য নিদর্শন। রক্তদান, স্বেচ্ছা রক্তদান, এ ব্যাপারে যদিও সেবাগ্রাম যাত্রিক বহু নজির রেখেছে, পলতা অঞ্চলেই বহু নজির রেখেছে, পলতা অঞ্চলের বিভিন্ন সংগঠন, সেবাগ্রাম যাত্রিক তার অন্যতম। এবং এই যে এত বড় উৎসবের আয়োজন, সাংস্কৃতিক, সেবামূলক এবং সামাজিক, এর মধ্যে সামাজিক কর্মকাণ্ড হিসাবে স্বাস্থ্য পরীক্ষা, সেবামূলক হিসাবে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান, স্বেচ্ছা রক্তদান।